হ্যালো ফ্রেন্ডস, আমি আকাশ। আজকে আলোচনা কেন্দ্র শাস্ত্রী এই বছর দুর্গাপুজো উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। এই বছর 3টি বাংলা সিনেমা মুক্তি পাবে, তার মধ্যে অন্যতম শাস্ত্রী। তো শাস্ত্রী সিনেমার ট্রেলারটি ইতিমধ্যে ড্রপ করা হয়েছে। যারা দেখেননি তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই শাস্ত্রী সিনেমার ট্রেলারটি দেখে আসুন, তারপরে মন্তব্য করবেন। তবে আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি যে ট্রেলারটি আপনার ভালো লাগবে। আমার এক কথায় দারুণ লেগেছে ভাই, ফাটাফাটি। আমি কল্পনা করতে পারিনি যে শাস্ত্রী সিনেমার ট্রেলার এইভাবে উপস্থাপনা করতে পারে, ধারণার বাইরে ছিল। প্রতীকী বসু এখানে যতই কম বলবো ততই ভালো হোক। এই মানুষটা এত সুন্দর, সবাইকে অভিনয় দক্ষতা বা ফুটিয়ে তুলতে পেরেছে, এটাই কিন্তু অনেক। এবং এই ট্রেলারটির মধ্যে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে যে বিজিএমটা, ভাই বিজিএমটা মারাত্মক লেগেছিল, মানে গায়ে কাটা দেওয়ার মতো। বিজিএমটা অসম ছিল। এবং এখানে মিঠুন চক্রবর্তীর যে অভিনয় স্কিল, এটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এই বয়সে এসেও এই মানুষটা এরকম লেভেলে যে অভিনয় করতে পারে, মানে কল্পনার বাইরে। এই মানুষটা এখনও এই বয়সে এসে যেরকম বক্স অফিস কালেকশন করে দিচ্ছে, এটা কিন্তু ভাবনার বাইরে। আপনারা সকলে জানেন রিসেন্ট তার লাস্ট ছবি কাবলিওয়ালা, এই সিনেমাটা হিউজ একটা সাকসেস পায়, বক্স অফিসে বিশাল একটা প্রভাব পড়লে আপনারা জানেন। এবং প্রজাপতি। তো এই বয়সে এসে এই সময় দাঁড়িয়েও তিনি এইভাবে যে মানুষের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলতে পারছে বা এরকম যে অভিনয় মানুষের উপহার দিতে পারছে, এটাই কিন্তু অনেক। এবার আসি এই সিনেমাটার কিন্তু যে ছোট্ট বিষয়গুলো দেখানো হয়েছে যে ট্রেলারের মাধ্যমে, যে একটা খারাপ একটা পরিস্থিতি সময় মিঠুন চক্রবর্তী সময় পার করছে, তারপরে আবার ভালো সুসময় একটা আসছে। এবং বৈজ্ঞানিক এবং শাস্ত্রের যে একটা তুলনা করা হচ্ছে, মানে বৈজ্ঞানিক এবং জ্যোতিষ যে একটা চল আছে আমাদের বাংলাতে হোক বা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হোক, তো সেটা তুলে ধরা হচ্ছে যে বিজ্ঞান এবং কুসংস্কারের মধ্যে যে একটা বরাবরই থাকে, তো এইখানে এটা তুলে ধরা হচ্ছে। এবং সবচেয়ে যেটা খারাপ লেগেছে আমাকে, যে সোহম চক্রবর্তীর যে ফিটনেস, তাকে কিন্তু একটু ফিটনেসটা নজর দেওয়া উচিত ছিল, আমার যেটা পার্সোনাল মনে হয়। তবে হ্যাঁ, অভিনয় দক্ষতা তার ভালো ছিল, অভিনয় সুন্দরভাবে করেছে, কিন্তু যদি ফিটনেসটা একটু যদি নজর দেওয়া হতো তাহলে তো আরও ভালো হতো। তবে সোহমের প্রোডাকশন হাউস থেকে এটা একটা ভালো কাজ হতে চলেছে, কারণ সোহম প্রোডাকশন হাউস এবং সুন্দর ফিল্মস ব্যানারে এটা নির্মিত হতে চলেছে। তবে সোহমের কেরিয়ারে এটা কামব্যাক হতে পারে, এমনটি আশা করাই যায়। কারণ রিসেন্ট তার সিনেমাগুলো যদি দেখা হয়, প্রধান সিনেমাটা তার ভালো একটা কামব্যাক ছিল। তার আগে যে সিনেমাগুলো করেছিল, ভুলভাল সিনেমা করার কারণে তার একটা মার্কেট অনেকটা কিন্তু কমে গেছে, আপনারা সকলে জানেন। তো এই জায়গা থেকে যে শাস্ত্রীর মতো একটা সিনেমা নিয়ে এসছে, ভালো একটা কন্টেন্ট, এখানে ট্রেলারটি দেখার পর এটাই মনে হচ্ছে যে কন্টেন্টটি ভালো হতে পারে। কারণ রিভিউ আমি বেশি ডিটেলসে যাব না, কারণ অনেক রিভিউ চ্যানেল এটা নিয়ে বলেছে। আমি এটাই বলার ছিল যে সোহম চক্রবর্তী এখানে সুন্দরভাবে অভিনয় করেছে এবং এত সুন্দর একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছে। দর্শকের অবশ্যই উচিত যে এটাকে ভালো একটা সাকসেস করে দেওয়া, কিন্তু হ্যাঁ, সোহম চক্রবর্তীকে একটু ফিটনেসে নজর দেওয়াটা উচিত ছিল। এটাই আমার বক্তব্য ছিল। এই ছিল আজকের মতো। আমাদের নিউজ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।